এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। বৃন্দাবনে যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগলিনী আমারে বানাও। বৃন্দাবনে যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগলিনী আমারে বানাও। তোমার ডাকে সারা দিতে, তোমার ডাকে সারা দিতে পদে পদে বাধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। যমুনারি কালো জলে পড়ে তোমার কায়া, তোমার জন্য আমার মনে ভীষণ মধুর মায়া। যমুনারি কালো জলে পড়ে তোমার কায়া, তোমার জন্য আমার মনে ভীষণ মধুর মায়া। বিশ্ববাসী সবাই জানে, জগৎবাসী সবাই জানে, বিশ্ববাসী সবাই জানে, জগৎবাসী সবাই জানে আমি তোমার রাধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা।
গো। আমা আজকের শ্রীমতী রাধারানী রাজনন্দিনীর মেয়ে। হ্যাঁ, তার ঘরে কত সখীগণে থাকে, কিন্তু আজকের যেই পঞ্চভূতানি আমার ভগবান বাঁশি বাজিয়েছে আর তার কারণে প্রয়োজন হয়নি। আজকের সেই শ্রীমতী রাধারানী সখী আমার আজকে নিজে সুন্দর করে সেজে আজকের চলেছে কোথায় না সেই মধুর মধুর বৃন্দাবন। আমা যেই সখীগণে চলেছে সঙ্গে সঙ্গে আরো 5 জন সখী দেখে বলে, রাধে তুই কি সেজেছিস? হ্যাঁ, প্রতিদিন আমরা তোকে সাজিয়ে দিই, আজকে তুই নিজে একাই সেজে চলেছিস। আমা কেন চলেছে? হ্যাঁ, কে বাঁশি বাজিয়েছে? ভগবান কৃষ্ণ। তাই আমা এখান থেকে আপনারা কিছু শিক্ষা লাভ করতে পারলেন, শিক্ষা লাভ করতে পারলেন। রাস তো আর শুধু রাস নয় মা, এখান থেকে সব থেকে বড় শিক্ষা হলো মা, ভগবান কৃষ্ণ যেদিন আমাদের বাঁশি বাজাবে আমাদের নামে, সেদিন আমরা যেমন অবস্থায় থাকি না কেন তেমন অবস্থায় কিন্তু তার কাছে চলে যেতে হবে। কি মা তাই নয় কি? তাই নয় কি? ভগবান কৃষ্ণ যেদিন আমাদের মুরলীর ধ্বনি করে ডাকবে, আমরা যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় আমাদেরকে চলে যেতে হবে। কি মা তাই তো আজকের সখীগণ সেজেছে সুন্দর করে, আজ শ্রীমতী রাধারানী সেজেছে সখী। বল বল বল, কেমন লাগছে রে আমার তোকে? তোকে কেমন লাগছে জানিস? সুন্দর, দেখি এদিকে তাকা, হেভি বিচ্ছিরি লাগছে। আমি বলবো আমা অত খারাপ লাগছে? আমার মায়ের এত বিচ্ছিরি সাজিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সত্যি এত বিচ্ছিরি সাজিয়ে দিয়ে গেছে আমার। আমার বিচ্ছিরি লাগবে না কেন? এখানে হয়তো আমি ঠিক সেজেছি মা, কিন্তু তখন রাধারানী কেমন সেজেছিল জানো? হ্যাঁ, আচ্ছা মা এটা কি বলুন তো? এটা কি? এটা আয়না? আয়না। এটা চিরুনি তাই তো? আর এটা মুগুর, মুগুর কি? মুগুর। এটা কি? আয়না। আয়নার ভালো কথাই কি বলে? মুগুর, দর্পণ তাই তো? এটা দিয়ে আমরা কি করি মা? মুখমণ্ডল দর্শন করি না? হ্যাঁ, কিন্তু আমার রাধারানী রাজনন্দিনীর মেয়ে কি করছে না, চিরুনি দিয়ে মুখমণ্ডল দর্শন করছে আর আয়না দিয়ে কেশটাকে বিন্যাস করছে। আর কি বলছে জানো মা? বলে মুকুড়িও চড়ে কেশো বাঁধে শোভা, উলুখড়ি মাইরা কেশো বাঁধে শোভা, মুকুড়িয়া চড়ে কেশো বাঁধে শোভা, মুকুড়িয়া চড়ে কেশো বাঁধে শোভা, ফুলের মালা পায়ে বাঁধে না করে বিচার, ফুলের মালা পায়ে বাঁধে না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, তাই ধরি সেজেছে আর সবই হলো ভুল, সেজেছে আর সবই হলো হলো গো। বলে তোর আচার নাই বিচার নাই। হ্যাঁ, ফুলের মালা আমরা কোথায় পড়ি? হ্যাঁ, গলে পড়ি, কিন্তু আমার রাধারানী আজকের চরণে পড়েছে ফুলের মালা। বলে সখী তোর আচার নাই বিচার নাই, ফুলের মালা কেউ পায়ে পড়ে ও মা? আর কাজল আমরা কোথায় পড়ি? হ্যাঁ, কাজল পায়ে, কোথায় পড়ি মা? হ্যাঁ, চোখে। আর আলোতা কোথায় পড়ি? চরণে। তাই তাই। কিন্তু আজকের শ্রীমতী রাধারানী আমার সর্বস্ব কিছু ভুল করেছে। কি ভুল করেছে? হ্যাঁ, বলে চরণে দিয়ালো কাজল নয়নে আলোতা, 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 হিয়ার মাঝারে আছে বঙ্কুড়াদের পাখা, হিয়ার মাঝারে আছে বঙ্কুড়াদের পাখা, হিয়ার মাঝারে আছে বঙ্কুড়াদের পাখা, আজ হিয়ার মাঝারে আছে বঙ্কুড়াদের পাখা। আরে সবই ভুল হলো গো, সবই ভুল হলো গো,
সর্বস্ত কিছু ভুল সেজে আজকের চলেছে কোথায় না সেই বৃন্দাবনের পথে। ওমা আর সখীগণে যারা ছিল সেই সব সখীগণে গৃহকর্ম করতে করতে আজকের বৃন্দাবনের পথে চলেছে। হ্যাঁ, আর কোন গোপী কি কর্ম করতে করতে চলেছে এবার মায়েদের বলতে হবে। এদিকে আমার মায়েরা আগে বলবে, তারপর এদিকের মায়েরা, তারপর এদিকের মায়েরা পিছনে, তারপরে বাবারা বলবে। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করবে, যে বলতে পারবে তাকে 10 নম্বর দেওয়া হবে, আর যে বলতে পারবে না হ্যাঁ তার রসগোল্লা দুটো করে। ওমা তাহলে ভাগ করে দিই। এদিকের বাবারা মায়েরা যারা আছে বলবে, এদিকের মায়েরা বলবে, আর এদিকের মায়েরা পিছনে বাবাদেরকে ধরবো একা। হ্যাঁ, ওই যে কটা বাবা বসে রয়েছে। তাই গোপীগণে কি কর্ম করতে করতে আজকের বৃন্দাবনের পথে চলেছে মায়েরা কেউ বলে দেবেন না। হ্যাঁ, আগে এদিকের মায়েরা বলবেন বাবারা। হ্যাঁ, কি কর্ম করতে করতে আজকের বৃন্দাবনের পথে আমার রাধারানী চলেছে। হ্যাঁ, সখীগণ চলেছে কি কর্ম করতে করতে, একটু উলুধ্বনি হবে। হ্যাঁ, দেখি সবাই মিলে ভালো করে দেখবেন মায়েরা। হ্যাঁ, বাবারা যারা একত্রিত হয়ে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। কি করছিল? খড় কাটছিল। আর কি করছিল? আমা খড় কাটছে, শুধু কি খড় কাটছিল? হ্যাঁ, আর কি করছিল? কি করছিল বলতে পারবেন এদিকের মায়েরা? কি করছিল? শুধু খড় কেটেছে? এটা কি করছিল? গরুর চামড়া দিচ্ছিল না? আমার 10-এর কত দেবো? হ্যাঁ, 10-এর 1। হ্যাঁ, ঠিক আছে, একটা বলার জন্য 10-এর 5। হ্যাঁ, এদিকের মায়েরা বাবারা 10-এর 5 পেয়েছে, আর এই দিকের মায়েরা বলবে। হ্যাঁ, আর আগে গোপী কি কর্ম করতে করতে আজকের বৃন্দাবনের পথে চলেছে। কেমন? ভালো করে উলুধ্বনি সবাই মিলে, উলুধ্বনি সবাই মিলে। হ্যাঁ, ভালো করে দেখবেন মায়েরা। হ্যাঁ, ঘুড়িয়ে রাখছিল। কি করছিল দেখেননি? আমার মায়েরা মনে কখনো দেখেনি। বলতে পেরেছেন? হ্যাঁ, কি করছিল? আমি আপনাদের নয় তো, এই লাইনের মায়েদেরকে বলেছি। হ্যাঁ, গরুর দুধ দুইছিল, তাই তো? ওইদিকের মায়েরা বলতে পারলো না। কত দেবো? ডবল শূন্য। শূন্য। হ্যাঁ, এদিকের মায়েরা কিন্তু বলে দিল। এবার এই দিকের মায়েরা দেখবেন। হ্যাঁ, আরেকভাবে কি কর্ম করতে করতে আজকের বৃন্দাবনের পথে চলেছে। একটু উলুধ্বনি হবে সবাই, উলুধ্বনি সবাই মিলে। সবাই
কর্ম করছিল গো? দড়ি টানাটানি খেলছিল। কি কর্ম করছিল? ঘোল পাকাচ্ছিল। হ্যাঁ ঠিকই বলেছে মায়েরা। তাহলে 10-এর কত দেবো? 10। এবার এই দিকের মায়েরা বলবে শেষ প্রশ্ন, আর তারপর আমার বাবাদের জন্য একটা প্রশ্ন। দেখি হ্যাঁ দেখি বাবারা কেমন উত্তর দিতে পারে। দেখি মায়েরা ভালো ভালো লক্ষ্য করবেন। হ্যাঁ সবাই মিলে ভালো করে লক্ষ্য করবেন। আমার বাবারা প্রশ্ন এখন করব না, পরে করব। হ্যাঁ প্রশ্ন আছে আপনাদের, ঠিক আছে? আমা আপনারা 10-এ কত পেলেন? একেবারে উত্তর 10-এ 10। এমন ভাবে আজকের সখীগণে চলেছে, তাই পদকর্তা কি বলছে জানো মা? গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গোপী ধাই গোপী বনে। ওমা আজকের গোপী বনে বনের মধ্যে ধেয়ে চলেছে, আর যখন চলেছে মা আজকের কি দেখতে পেল না? সেই বিধু বৃন্দাবনে যখন উপস্থিত হলো, বৃন্দাবনে যখন তারা গেল, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেল, আর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে দেখে বললেন সুস্বাগতম 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 সুস্বাগতম। ও গোপিনীগণ, আরে এত গভীর রজনীতে কেন এসেছো? ও গোপিনীগণ, এত গভীর রজনীতে কেন এসেছো তোমরা? ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? তোমাদের ঘরে পতি থাকতে, তোমাদের ঘরে সন্তান থাকতে, তাদেরকে ফেলে রেখে আমার কাছে এসেছে এই গভীর রজনীতে? আমা এই রাত্রেবেলা যদি কোনো মেয়ে বাইরে ঘোরাঘুরি করে তাদেরকে কি বলা হয়? হ্যাঁ কুলোটা, কলঙ্কিনী, অসত্রী, ব্যভিচারিণী, তাই তো? আরে এই গভীর রজনীতে কেন এসেছো? যাও এই মুহূর্তে ঘরে ফিরে যাও। আমা যখন এই কথা বলেছে, সখীগণে তখন চুপ করে আছে, আর রাধারানী তো অঝরে নয়নে কাঁদছে। হ্যাঁ, আর তাদের সঙ্গে একজন ছিল বাবা খুব ঝোঁকঝোঁকে সখী, যার নাম বিশাখা সখী। হ্যাঁ বলে এই রাধে, আরে তুই কৃষ্ণের কথা শুনে কাঁদছিস কেন? আর আকাশের দিকে চেয়ে দেখ তো। এই সখী নাই, আকাশের দিকে চেয়ে দেখ। আরে আকাশের দিকে চেয়ে দেখ না। কি দেখতে বললাম? কি দেখতে বললাম? হ্যাঁ আরে 16 কলাই পরিপূর্ণ হয়েছে কিনা চন্দ্র দেবতা সেটাই দেখ। আমার যেই না সখীগণ আকাশের দিকে চেয়ে দেখল, সত্যি 16 কলাই তো চন্দ্র দেবতা পরিপূর্ণ হয়েছে। তবে প্রান্তবিন্দু এমন করে কুমার দৃষ্টিতে আমাদের সঙ্গে কথা বলছে কেন? এমন কুবাক্য লঙ্ঘন করছে কেন? ওমা সঙ্গে সঙ্গে বললেন বুঝতে পেরেছি। হ্যাঁ আমরা কেন এসেছি তুমি জানো না? ঘরের মানুষগুলি সর্বস্ব কিছু ফেলে রেখে বনে এসেছি, আর তুমি এখন আমাদেরকে বলছো আমরা কেন এসেছি? তখন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কহ গোপী কিসে লাগি এলেন গহন মনে, কহ গোপী কিসে লাগি এলে গহন মনে, কহ গোপী কিসে লাগি এলেন গহন মনে, কহ গোপী কিসে লাগি এলে গহন মনে। নিজ পতি ছাড়ি যে বাবু
এমন ভাবে কথা বলছে, সর্বস্ত সখীগণ বলছে তুমি আমাদেরকে বোঝাচ্ছ আমরা কেন এসেছি, হ্যাঁ? সঙ্গে সঙ্গে তুমি এখন ধার্মিক হয়েছো, তাই না? তাই ভগবান শ্রীকৃষ্ণকে উল্টে সখীগণ বলছে, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাইছো। তুমি এখন আমাদের ধর্ম শিখাচ্ছ, হ্যাঁ? আমরা কেন এসেছি তুমি জানো না হাগো, হ্যাঁ? তুমি এখন আমাদের ধর্ম শিখাচ্ছ। শিশুকালে কি করেছিল একটু বলবো তোমার গুণের খবর? আমার সখীগণ বলছে শিশুকালে কি করেছিলে বলবো বলবো, হ্যাঁ? একটু বলি ওদের গুণের খবর, একটু বলি। শ্যাম সুন্দরের গুণের খবর একটু বলি, হ্যাঁ? একটু বলি, হ্যাঁ? কি করেছিল? শিশুকালে অবহেলে অবহেলে করিলে পুতনা বড় হয়ে ধর্ম শিখাও হে। ধার্মিক হয়ে ধর্ম শিখাইছো। আর কি করেছিল বলবো, হ্যাঁ? শিশুকালে পুতনাকে বধ করেছিলে, অকাসুর বকাসুরকে বধ করেছিলে। আর কি করেছিলে, হ্যাঁ? যমুনায় স্নান করতে যেতে, আর যমুনা স্নান করতে গিয়ে বসন করলে চুরি হয়ে ধর্ম শিখাইছো। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। যমুনায় স্নান করতে যেতে বসন চুরি করেনি, হ্যাঁ? আর এখন তুমি আমাদেরকে ধর্ম শেখাচ্ছ। আমরা কেন এসেছি তুমি জানো না, হ্যাঁ? আমরা সর্বস্ব কিছু মানকুল পরিত্যাগ করে তোমার চরণে এসেছি, আর তুমি বলছো আমরা কেন এসেছি? তুমি কেন পঞ্চবচনে বাঁশি বাজালে? আর তুমি পঞ্চবচনে বাঁশি বাজালে বলেই তো আমরা এসেছি। আমরা সর্বস্ত সখীগণ উপস্থিত হয়েছি। ওমা যখন সখীগণ এমন করে ধরেছে ভগবানের পালাতে পারে, হ্যাঁ? সর্বস্ত গুণের খবর বলে দিচ্ছে, শিশুকালে কি করেছে, বড়কালে কি করেছে, ওমা সর্বস্ত কিছু বলে দিচ্ছে। তখন সর্বস্ত সখীগণ বললেন, ভগবান কৃষ্ণ বললেন আমি বুঝতে পেরেছি তোমরা কি চাও। কি চাই বলো তো? কি চাও বুঝতে পেরেছি, বহুদিনের সাথে যে মোদের তোমারে বলিব, আরে একত্রিত হয়ে মোরা সবাই নৃত্য করিব। আমরা একত্রিত হয়ে সবাই নৃত্য করতে চাই। বেশ, আমার মায়েরা একটু ঘুমিয়ে পড়ছে, বাবারাও ঘুমিয়ে পড়ছে, একটু নৃত্য হবে, একটু জাগিয়ে দেবো সবাইকে, হ্যাঁ? অনেকক্ষণ একটু কথা বলি হলো, তাই না? উঠে পড়ো, ওখানে উঠে পড়ো, হ্যাঁ? একটু জাগিয়ে দিই সবাইকে, সবাই, হ্যাঁ? সবাই মিলে আজকে সবাই ঘুমের ছুটি। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমার মায়েরা বসে গেছে গো, অনেকক্ষণ কথা বলি হচ্ছে তো। দেখি উঠে পড়ো, এইবারে একটু আনন্দ হবে, এই তো শেষের পথে, মানে এইবারে আনন্দ, তাই না মা? মা একটা কথা বলি, প্রথম থেকে যদি আনন্দ দেওয়া যায় শেষ পর্যন্ত আপনার স্থির থাকতে পারবে না, হ্যাঁ? তখন মনে হবে কখন আবার হবে, এইবারে শুরু হবে, হ্যাঁ? চলো এইবারে আস্তে আস্তে শুরু হবে। ওই দেখেছো আমার ঠাম্মা উঠে পড়েছে, চলে এসো এই সাইডে, বাহ সবাই মিলে বাহু তুলে দেখি, সবাই মিলে বাহু তুলুন। এই কজন শেষের পথে, এই কজন, হাই কপাল। এই ওদিকে আমার মায়েরা নাচছিল, দুটো মা কোথায় গেল? বাড়ি চলে গেছে, যা কি হলো তাহলে মা? দেখি চলে আসুন এই সাইডে, বাবা ক্যামেরা আছে, হ্যাঁ? একটু সাইডে সবাই মিলে আজকে রাতে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বাবাদেরকে এইবারে তুলিয়েছি, একটু সাইড হও তো, বাবাদের সঙ্গে কথা বলে নি। ও বাবারা ওঠো দেখি এইবারে, হ্যাঁ? কত বসে আর থাকবে, আর কত ভিডিও করবে, ওঠো দেখি দেখি। ওই বাবারা থাক না বসে, বাজাচ্ছে, বাজার অসুবিধা নেই। আমা ওরা উঠলে তো আপনাদের অসুবিধা, বাজাতে পারবে না তো, বসে বসে বাজাক। এই এদিকে আমার মায়েরা বাবাদের কি হয়েছে গো, হ্যাঁ? ধরবো, ধরলে উঠবে। আর ওদিকে আমার বাবারা ভাইরা কি সুন্দর বসে আছে, কোথায় এই বয়সে একটু নাচবে, তা না, খালি লজ্জা, আমার বাবাদের খালি লজ্জা। বাবারা দেখি একটু ওঠো তো, হ্যাঁ? আর এখানে একটা বাবা ছিল, গেল কোথায়? এখানে নাচতে এসেছিল, কোথায় গেল? কোথায় চলে গেছে?
যা আমা এই না 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 দেখি মায়েরা সবাই মিলে, হ্যাঁ ভালো করে, ওই দেখেছে মনে মায়েরা উঠছে, চলে আসো এদিকে সাইডে, হ্যাঁ ভালো করে নৃত্য করতে হবে কিন্তু, হ্যাঁ বেশ। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর কৃষ্ণ নামে, সবাই সারা রাতে জাগবো, আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর কৃষ্ণ নামে, সবাই সারা রাত জাগবো। বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে মাও তুলে আমরা সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো, সবাই চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। উঠবে যখন মুখে চাঁদের হাসি, উঠবে যখন মুখে চাঁদের হাসি, সবাই মিলে হরি নাম গাই, বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই আজ নাচবো। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ঝুম রাতের এই পৃথিবীতে, ঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। আছে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই আজ জাগবো। আজকে সবার ঘুমের ছুটি বলে বাহু তুলে সবাই সারা রাত জাগবো, আজ সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, আমরা সবাই সারা রাত জাগবো। বাহ, বসে পড়ো, আবার হবে, এবারে ঘন ঘন হবে, ওই জায়গায় বসে পড়ো, এবারে ঘন ঘন হবে, শেষের পথে এবারে ঘন ঘন হবে, ভোর চলে আসছে, এবারে তো চোখে ঘুম নামবে, হ্যাঁ এবারে ঘন ঘন। আমা আজকের আমরা
যার কৃপায় যার আশীর্বাদে এই জায়গায় বসে রাজ দর্শন করতে পাচ্ছি, তার কথা না বললে হয়তো আমার রাজ সম্পূর্ণ হবে না। তার কথা আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ ওমা, একদিন দেবাদিদেব ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, ভগবানের সর্বস্ত লীলা আমি নিজের নয়নে দর্শন করেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা গোপী নিয়ে কিভাবে রাস করেছে তাও নিজের নয়নে দর্শন করব। তাই ডাকছে নন্দী, ও নন্দী, এইবার তো তোমাদের পালা। নন্দী ভিঙ্গির দল বসে থাকলে হবে? হ্যাঁ, তাই আজকের দেবাদিদেব ভোলানাথ ডাকছে নন্দী, বলি ও ভিঙ্গি, চলো আজকে তোদেরকে নিয়ে আজকে আমি কৈলাসে যাত্রা করব। কি গো বাবার, এবার উঠতে হবে তো? আর উঠে উঠবে না? এইবার বাবা মানে আপনাদের লোক তো, তুলতে উঠতে হবে তো। হ্যাঁ, চলো আজকে দেবাদিদেব ভোলানাথ কি করলেন, আজকের চললে কৈলাসে। বাবা কোথায় পড়ে থাকে মা? শ্মশানে মশানে না? আজকের চলেছে কোথায় না কৈলাসে। কেমন করে? বলে বম 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 বাবাদের কি হয়েছে? ঘুম পাচ্ছে? তা গাটাকে একটু ছাড়ানো, তবে তো ঘুমটা সরবে। হ্যাঁ, আমার সেই ভাই গেল কোথায়? চলে গেছে কোথায়? আমা চললেন কোথায়? ভালো করে বম 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 আজকে দেবাদিদেব ভোলানাথ এলেন কৈলাসে আর ডাকছে পার্বতী। ও পার্বতী, এ পার্বতী কোথায় ছিল? ঘুমাচ্ছিল। এদিকে এসো, শোনো পার্বতী, এদিকে এসো। হ্যাঁ শোনো পার্বতী, পার্বতী আজকে তুমি আমার ভালো ভালো চরণ সেবা করে দেবে। হ্যাঁ দেবে তো? বেশ। ওমা আজকের দেবাদিদেব ভোলানাথ কি করছে? কি করলেন না পার্বতীর কাছে আজকের দেবাদিদেব ভোলানাথের চরণ সেবা দিচ্ছে। কেমন করে? একটু লুধ্বনি সময়, একটু লুধ্বনি, হ্যাঁ একটু লুধ্বনি সময় ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ বাহু তুলে
আজকে ভগবান এমন সুন্দর করে রাজ দর্শন করবেন বলে আজকের দেবাদিদেব ভোলানাথ সুন্দর করে আজকে চরণ সেবা করে দিচ্ছে পার্বতী। আর এমন করতে করতে দেবাদিদেব ভোলানাথ ঘুমিয়ে পড়লেন। আর যখন ঘুমিয়ে পড়েছে মা পার্বতী সঙ্গে সঙ্গে সেখান থেকে কি হলো, কি হয়েছে মা? উদাও হয়েছে। হ্যাঁ, পার্বতী সেখান থেকে যেই পার্বতী চলে গিয়েছে সঙ্গে সঙ্গে নন্দী ভিড়কে ডাকছে, নন্দী তোর মা চলে যাও, তোর মা কি চলে গেল মা? সময় তো অনেকটা চলে এসেছে, তাই বেশি বড় করে আর দেখালাম না, সংক্ষেপেই আমরা চলে যাই। কেমন ও মা বলে তোর মা কি চলে গেল? বলে মা যাবে নাকি আর থাকবে? হ্যাঁ বলে শোন, মায়ের বাক্স থেকে ভালো দেখে একটা শাড়ি বের করে নিয়ে আয়। তা বাবা শাড়ি নিয়ে তুমি কি করবে? আমি রাজ দর্শন করতে যাব। যেই বলেছে রাজ দর্শন করতে যাব, বলে তুমি পুরুষের রাজ দর্শন করতে যাবে? বলে হ্যাঁ, মায়ের বাক্স থেকে একটা ভালো দেখে শাড়ি বের করে নিয়ে আয়। আর কি করেছে মা? দেবাদিদেব ভোলানাথ সুন্দর করে শাড়িটা পরেছে। হ্যাঁ কেমন করে পড়ছে দেখো। এমন ভাবে চলেছে কোথায় না কৈলাস থেকে নিধুবনের পথে। কেমন করে? আরে প্রেম করেছে রাধা সুন্দরী উলুধ্বনি মাইনা। আরে জল আনিতে যাই যমুনায় লোহিত গরি। আরে কদম তলায় চিকন তলায় বাঁচাই বাসরি। উলুধ্বনি প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লোহিত গরি। কদম তলায় চিকন গলায় বাজায় বাঁশি। কদম তলায় চিকন গলায় বাজায় বাঁশি।
যেই সেখানে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে সেই রাজচক্রের মাঝে দাঁড়িয়েছিলেন কে না পার্বতী। ও বাবা, আর যেই মাথায় ঘোমটা দিয়েছি মা চেনা যাচ্ছে না। বলে কে তুমি? বলে আমারে নাম গোপী। বলে এত গোপী চলে গেল, এই ভঙ্গি গোপী তো কোথাও দেখিনি, তোমার নাম বলো। বলে আমার নাম শ্বেত গোপী গো, শ্বেত গোপী। বলে তোমার নাম শ্বেত গোপী, তবে তোমার বদনে খানা দেখাও। বলে আমি পরপুরুষের স্ত্রীর বদনে দেখাই না। বলে অসতীর ওপরে ও সতী, হ্যাঁ পরপুরুষের বদন দেখা নাই। আবার বলে পরপুরুষের স্ত্রীর বদন দেখাই না। কেন না, যদি বদনে দেখিয়ে যাই চিনতে পারবে না মা। যতই শাড়ি পরুক আর যতই সঙ্গে সাজো, স্ত্রীর কাছে কখনো চোখ ফেরালে যে অচেনা হয়, স্বামী কখনো অচেনা হয় না, যতই সঙ্গে সাজুক না কেন। তাই আজকের যে এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে বললেন তোমার নাম বলো। বলে আমার নাম শ্বেত গোপী। যেই বলেছি আমার নাম শ্বেত গোপী, বলে তোমার স্বামীর নাম বলো। স্বামীর নাম মেয়েরা মুখে ধরে, এদিকের মায়েরা মুখে ধরে স্বামীর নাম, মেয়েরা মুখে ধরে ধরে না তো? হ্যাঁ, আমাদের দিকের মায়েরা খুব ভালো, স্বামীর নাম মুখে ধরে না, আমাদের ওদিকে ধরে মাথা। হ্যাঁ, বলছে আমি স্বামীর নাম মুখে বলতে পারবো না, আমি স্বামীর শেষের অক্ষর বলবো, পশ্চাতের অক্ষর বলবো। তবে বলো। বলে শেষের অক্ষরে ন দন্তান্ন আর পশ্চাতের অক্ষর হলো ন মধ্যাহ্ন। তবে তোমার স্বামীর নাম কি নন? আমার স্বামীর নাম কখনো নন হয়? বলে স্বামীর নাম নন নয়, স্বামীর নাম না বললে তুমি ছাড়বে না। আমি স্বামীর নাম বলছি শোনো। আমার স্বামীর নাম কি জানো? বলি নারায়ণ 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 নারায়ণ। আমার স্বামীর নাম নারায়ণ, আমার স্বামীর নাম নারায়ণ নারায়ণ। আমার স্বামীর নাম নারায়ণ নারায়ণ। বলে আমার স্বামীর নাম নারায়ণ নারায়ণ। ওমা, আমার স্বামীর নাম হলো নারায়ণ। তিনি শুধু আমার একার স্বামী নয়, এই জগতে যত জীব রয়েছে, এই জগতে যত কীট পতঙ্গ রয়েছে, সবারই একটাই স্বামী, তার নাম হলো নারায়ণ। এই বলে অবজ্ঞা করলো পার্বতীকে। আর অবজ্ঞা করে যে রাজচক্রের মাঝে ঢুকলো, আর যখন রাজচক্রের মাঝে প্রবেশ করলো, নিত্য ছলাকলায় যখন মগ্ন, অঙ্গের বসন যখন বিবস্ত্র হলো, সঙ্গে সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণ চিনতে পারলেন সেই রাজচক্র এসেছে দেবাদিদেব। হে দেবাদিদেব ভোলানাথ, তুমি পুরুষের রাজ দর্শন করতে এসেছো, তবে শোনো আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার গর্ভ হবেই হবে, তোমার গর্ভ হবেই হবে, তোমার গর্ভ হবে। ভগবানের কথা বিফলে গেল না, ভগবানের কথাই নয়, দেবাদিদেব ভোলানাথের গর্ব হলো। আর দেবাদিদেব ভোলানাথের গর্ভ থেকে জন্ম নিল নারদ মুনি। আর যখন নারদ মুনি দেবাদিদেব ভোলানাথকে মা বলে ডাকছে, তখন দেবাদিদেব ভোলানাথ বলছে, ওরে নারদ, তুই আমাকে মা বলে ডাকিস না। তুই যদি আমাকে মা বলে ডাকিস, পৃথিবীতে কেউ আমাকে প্রাধান্য দেবে না। আজ থেকে তুই মায়ের পাশে আরেকটা মা যুক্ত করে দে, দিয়ে আমাকে তুই আজ থেকে মা মা বলে ডাকবি। তাই বলে দেবাদিদেব ভোলানাথ বললেন, হে দয়াময়, যে রাজ দর্শন করতে এসে তুমি আমাকে অভিশাপ দিয়েছো, আমি এই রাজচক্রের মাঝে কথা দিয়ে গেলাম, আগত কলি যুগে তোমাকে নিয়ে আমি নিত্য রাসলীলায় স্থাপন করবই করব। তাই আজকের এই দেবাদিদেব ভোলানাথের জন্য মা, এই আকুলশ্রী গ্রামে বসে আমরা হরিনাম, এই ভগবানের সর্বশ্রেষ্ঠ রাস বিলাস আমরা দর্শন করতে পারছি। তাই সবাই মিলে একবার বলুন, দেবাদিদেব ভোলানাথ কি, দেবাদিদেব ভোলানাথ কি, দেবাদিদেব ভোলানাথ কি। আর শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে সেই রাস লীলা। শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় উলুধ্বনি রাস লীলা। শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় বাজিল রে রাস লীলা। শরদ পূর্ণিমায় ওই ব্রজবালায় বাজিল রে রাস লীলা। শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় বাজিল রে রাস লীলা। অঙ্গনা বঙ্গনা কঙ্কনা, অঙ্গনা বঙ্গনা কঙ্গনা, অঙ্গনা বঙ্গনা কঙ্কনা, অঙ্গনা বঙ্গনা কঙ্গনা। মধুবন 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 মধুরম মধুরম মধুরম। শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে সেই রাস লীলা। ওহো শরদ পূর্ণিমায় লয়ে উলুধ্বনি বাজিল রে রাস লীলা। শরদ পূর্ণিমায় জয় গৌর
করো, এইবার আমরা নৃত্য করে আমরা ভগবানের কিছু বলে দেবো। চলো আমার যে এই কথা বলেছে ভগবান কৃষ্ণ বললেন বেশ, তোমরা আমার কাছে কি চাও আমি বুঝতে পেরেছি। কি চাও? বললেন বহুদিনের সাথে যে মোদের তোমারে বলিব, আরে একত্রিত হয়ে মোরা সবাই নৃত্য করিব। আমাদের মনের মধ্যে আর কারো বাসনা নাই, আমরা তোমাকে নিয়ে একত্রিত হয়ে আমরা নৃত্য করব। ও সখীগণ, নৃত্য করলে বললে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি যে তাল দেব সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। ওমা, আজকের ভগবান কৃষ্ণ সখীদেরকে তাল দিচ্ছে, নৃত্য করতে হবে সেই তালে। হ্যাঁ, ভালো করে সেই তালে নৃত্য করতে হবে। কেমন? আজকের সখীগণে তাল দিচ্ছে কেমন করে? ও সখীগণ, চলে গেলে হবে না, নৃত্য করতে হবে, সবাই বাহু তুলে। হ্যাঁ, আজকের কি করলেন না সর্বস্ত সখীগণকে নৃত্য করাচ্ছে আমার ভগবান কৃষ্ণ। বললেন শোনো, আমি বিষম সংকটে বাঁশি বাজাবো, সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি, বিষম সংকট তলে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। ধেনু অঙ্কে মাঝে নাচো, ধেনু অঙ্কে মাঝে নাচো, বুঝিব প্রিয়সী। আরে ধেনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রিয়সী, বুঝিব প্রিয়সী। শোনো, এই ধেনু অঙ্গ দিয়ে আমি দাগ কেটে দেবো, গোল করে দেবো, সেই গোলের মধ্যে তোমাকে নৃত্য করতে হবে। ওমা, রাধারানী নৃত্য করছিও তাই আজকে সেই গোল করের মধ্যে আজকে আমার শ্রীমতী রাধারানী নৃত্য করছে। কেমন করে? একটু উলুধ্বনি আর শঙ্করধ্বনি সবাই। হ্যাঁ, আজকে শ্রীমতী রাধারানী যে ভগবান কৃষ্ণ গোল চক্র দিয়ে কেটে দিয়েছে তার মধ্যে নৃত্য করছে। হ্যাঁ, সবাই উলুধ্বনি, সবাই উলুধ্বনি।
জয় রাধে। ওমা আজকে ধেনু অঙ্গের মাঝে নৃত্য হলো, আর এদিকে আমার শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণকে তাল দিচ্ছে কেমন করে শোনো সামনাগো। বলি আমি যে তাল দিয়েছি আমি সেই তালে নৃত্য করেছি, এবার আমি তোমাকে তাল দেবো সেই তালে নৃত্য করতে হবে। কোন তালে? যেন নড়ে না, যেন নরে না, আমার রাধারানী বলছে যেন নড়ে না। যেন নরে না। তোমরা হাসছো কেন? তোমরা যা ভাবছো তা নয়। ওমা ছোটবেলায় যশোদা মা যে ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল গোপালের, শোনো তুমি এমন ভাবে নৃত্য করবে ওই ক্ষুদ্র ঘন্টি যেন না দোলে। তাই কি বলছে? না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, শ্রবণের কুণ্ডল, শ্রবণের কুণ্ডল। ক্ষুদ্র ঘণ্টি, শ্রবণের কুণ্ডল, সবাই বাহু তুলে। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি, শ্রবণের কুণ্ডল, শ্রবণের কুণ্ডল। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি, শ্রবণের কুণ্ডল, শ্রবণের কুণ্ডল। না নড়িবে নাসার মতি, না নড়িবে নাসার মতি, নয়নের ফল। উলুধ্বনি মাইনা। আর কি বলছে শোনো সামনাগর, তুমি যদি জিতে যাও কি দেবো জানো? আরে যদি যেত রাইকে দেবো আমরা হব দাসী। যদি জিতে রাইকে দেবো আমরা হব দাসী। আরে যদি যেত রাইকে দেবো আমরা হব দাসী। যদি জিতে রাইকে দেবো আমরা হব দাসী। ধেনু অঙ্গের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, জগতের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ধেনু অঙ্গের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। ওই না জগতের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। শোনো তুমি যদি জিতে যাও আমরা রায়ধনীকে দিয়ে দেব, আর আমরা কি হব জানো? আমরা সবাই তোমার চরণে দাসী হব। ওমা যখন এইভাবে নৃত্য হচ্ছে মা, তখনই সর্বস্ত সখীগণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন শোনো আমি তোমাদের কাছে হেরে গেলাম কেন? আমি আর তোমাদের কাছে নৃত্য করতে পারলাম না কেন? না শ্রীমতী রাধারানী হলো নিত্য পটিয়সী, তাই তো মা? তাই আজকে সখীগণের কাছে আমার ভগবান কৃষ্ণ হার স্বীকার করলেন, আর হার স্বীকার করার পরে মা আজকে সবাই একত্রিত হয়ে নৃত্য শুরু হলে আমরা দুটি ভজনে গাইবো, তারপর আমরা সবাই উঠে পড়ুন মায়েরা। এইবার নৃত্য করতে হবে সবাই মিলে, সবাই মিলে বাহু তুলে। আমার কৃষ্ণ সখ এদিকে এইবারে উঠতে হবে, আর বসে নয়। সবাই বলি দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। সবাই বাহু তুলে।
বোঝো না কেন বোঝো না করো চলো না ওহে চিকন কালা রাধারানী 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 কেঁদে কেঁদে গাঁথে যে মালা রাধারানী কেঁদে কেঁদে গাঁথে যে মালা काला रे मुरली राधे राधे काला रे मुरली वाला रे काला रे मुरली वाला रे হোলির গান করে আমরা জোগাড় করবো কেমন? সকাল তো হয়ে এসেছে, হ্যাঁ বেশি সকাল করতে নেই, আপনারা একটু নৃত্য করে নিন, তারপর আমরা জোগাড় সবাই মিলে বাহু তুলে ও হোলি খেলবো না গো গোসাই ও আমার চিকন কালা এলো কই চিকন কালা এলো কই
हो हाँ? चलो होलिया रे होलिया আরো জোরে তো এদিকে ভাই থাকে বলো আরে হোলিয়া রে হোলিয়া আরে হোলিয়া রে হোলিয়া होलिया रे होलिया आज होली आज होली खेलबो सब तुम्हारी साथे कबे एछि তোমায় কিছু বলে होली खेलबो सब तुम्हारी साथे कबे एछि তোমায় কিছু বলে দিল সারি পরাইবো কোতলে দেবো সারি পরাইবো দিল সারি পরাইবো কোতলে দেবো সারি পরাইবো কোতলে দেবো আল ও তোমায় আলতা পরাইয়ে দেবো পাতা চাটা দেবে আলতা পরাইয়ে দেবো আকাপে এসে তোমায় কিছু বলে বলে দেবো তোমায় জানে আকাপে এসে তোমায় কিছু বলে আজ হোলি খেলবো সব তোমারই জানে আকাপে এসে তোমায় কিছু বলে বলে দেবো তোমারই জানে আকাপে এসে তোমায় কিছু বলে আকাপে এসে তোমায় মালাইয়া যাবে কোথায় 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 বেঁধে রাখিব তোমায় বেঁধে রাখিব তোমার বুকের মাঝখানে বেঁধে আকাপে এসে তোমায় কিছু বলে বলে দেবো তোমার জানে আকাপে এসে তোমায় কিছু বলে ওই খেলবো হোলি রঙে ভোলা নাই কত খেলবো হোলি রঙে ভোলা নাই কত এসে এসে ভাই এসে ভয় ভয় না হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে খেলবো হোলি বাহুদুলে তাই দেখো এসো এসো ভাই এসো